হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাড়িতে চলে আসার পর সারাদিন আসলে খাওয়ার উপরেই আছি। তো সকাল সকাল একদম মিষ্টি রোদে মা লুচি, ফুলকো ফুলকো লুচি এবং মায়ের হাতে স্পেশাল যে পাঁচমিশালি নিরামিষ সবজিটা, একদম মানে মশলা ছাড়া, কিন্তু এমন একটা টেস্ট, খুবই ভালো লাগে এটা দিয়ে লুচি দিয়ে খেতে। আর সাথে ছিল আলু আর ফুলকপির রসা। এখানে মানে নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে রসাটাও খুবই ভালো হয়েছিল এবং আমি খুব আরাম করে এই মিষ্টি রোদে ফুলকো ফুলকো লুচি দিয়ে সকালের জলখাবারটা শেষ করলাম। তারপর এখানে বাঁধাকপি ঘন্ট, যেটা আমাদের বাসায় যে ইয়াটা হয়, মানে হিন্দুরা স্পেশালি বাঁধাকপির ঘন্টটা খায়, এটা নিরামিষ হয়। তো এর জন্য প্রথমেই জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো, জিরে, তারপরে এলাচটা একটু থেতো করে দিয়ে দিয়েছি যাতে স্মেলটা ভালো হয়, এবং দারচিনি ছিল, তেজপাতা ছিল, শুকনা মরিচ এবং কাঁচা মরিচ এবং জিরে, এই সবগুলো ফোড়ন দিয়ে ভাজার পর গরম তেলে তারপর এখানে একটু লবণ আর পরিমাণ মতো লবণ দিয়েছি এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে বাঁধাকপিটা আগে এরকম কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আগে ভাপ দিয়ে রাখতে পারেন, কিন্তু আমি একবারে বসিয়ে দিয়েছি এবং আমি একটু ছোট ছোট করে আলু টুকরা টুকরা করে কেটে হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছিলাম, সেটাও বাঁধাকপির মধ্যে দিয়ে একসাথে ভেজে নিলাম। এবং তারপর কিন্তু বাঁধাকপি থেকে অনেক পানি বের হবে, পানিটা শুকিয়ে ভেজে নিতে হবে এবং ব্যাস, নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই কিন্তু বাঁধাকপিটা রেডি। ঠিক আছে, তো বাঁধাকপি ঘন্টটা আসলে আমার খুবই প্রিয়। তারপর এখানে ছিল বেগুন ভাজি। দুপুরের জন্য আজকে একটা নিরামিষ দিনের আয়োজন। তো এখানে গরম তেলে হলুদ লবণ মেখে বেগুন ভাজিটা করে নিলাম গরম গরম। তো তারপর বেগুন ভাজির পরে ছিল আলু ভাজি। এরকম করে গোল গোল আলু ভাজি করে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই ছিল দুপুরের আয়োজন। তো এখানে ছিল ঝরঝরে মুগ ডালের খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট, আলু ভাজি, বেগুন ভাজি এবং সালাদ ছিল, কাঁচামরিচ ছিল। এই তো এই মিলে আমার সকাল দুপুরে